হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি। তো চলে আসলাম তোমাদের সাথে আরও একটা দিনে ব্লগ শেয়ার করতে। আজকে রবিবার, আর রবিবার মানেই তো সকাল সকাল বাজারে আসা। আমি আর সম্রাট বাজারে এসেছি আর কিছু মাছ মাংস কিনেছি, আর সবজি সেরকম আজ কিনিনি। তো চলো বাড়ি যাই, তোমাদের সাথে আমি শেয়ার করব কি কি কিনেছি। এই যে দেখো বাড়ি এসে গেছি, এসে মা সব প্লাস্টিকের ব্যাগ থেকে বার করছে। এখানে বাচ্চাদের জন্য ফল এনেছি, আর ভুট্টা আছে, টমেটো, শসা, আর আজকে কিনেছি লাল শাক, কাঁচা লঙ্কা, আর সেরকম কিছু সবজি আজকে কিনিনি। তো আজকে মাছ মাংস দুটোই আনা হয়েছে। আর সকালের জলখাবারের জন্য এনেছি নানপুরি। অনেকদিন নানপুরি খাই না, তাই সম্রাটকে বললাম আজকে চলো ব্রেকফাস্টে নানপুরি খাই সবাই। তো নানপুরি এনেছি। আজকে আমাদের সেরকম কিছু মেনু হচ্ছে না। এই যে দেখো লাল শাক আনা হয়েছে, এই লাল শাকটা ভাজা হবে। আর কি হবে তোমরা আস্তে আস্তে দেখতে পারবে, তো তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করে রাখি, তো দুদিন আগে বুবুর শরীরটা খুব খারাপ হয়েছিল, তোমাদের সাথে তো শেয়ার করেই ছিলাম। তো এখন বুবু আগের থেকে অনেকটা ঠিক আছে, তবে এখনও 1 মাস ওষুধ চলবে ওর। আর এই দেখো তোমাদের তো বলতে ভুলেই গেছি, আরও একটা জিনিস এনেছি আমার সব থেকে প্রিয়। এই যে দেখো মা ঢালছে টোপাকুল। তো টোপাকুল তো আমার ভীষণই ভালো লাগে। আজকে মাকে বলেছি টোপাকুল দিয়ে টমেটো দিয়ে চাটনি করতে। তো তোমাদের কার কার ভালো লাগে টোপাকুল আর টমেটোর চাটনি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। এই যে দেখো আজকে রবিবারের এই সবজি বাজার, আর কিন্তু বেশি কিছু করিনি। আর ওইদিকে সম্রাট মাছ মাংস এগুলো বেসিনে রাখছে, রেখে তারপর এখন ধোয়া টোয়া হবে। আর এই যে দেখো টোপাকুলের সাথে নারকেলি কুলও আছে, আমি সব ভুলেই যাচ্ছি। এখন তো ভয়েস ওভার দিচ্ছি আর একটা করে দেখছি আর বলছি। আর এই যে দেখো আজকে মাটন আনা হয়েছে, আর এই যে মাটনটা, আর এখানে আছে ভোলা মাছ, আর আনা হয়েছে পাবদা মাছ। তো এইগুলোই আজকে বাজার হয়েছে। আজকে অবশ্য ভোলা মাছ আর মাটনটা রান্না হবে, আর পাবদা মাছটা অন্য দিনকে রান্না করা হবে। এই যে দেখো পাবদা মাছ আনা হয়েছে। যে সব থেকে আকর্ষণীয় জিনিস কুল, টোপাকুল। আর এখন আমরা ব্রেকফাস্ট করব নানপুরি। নানপুরি নিয়ে এসেছি, অনেকদিন পর নানপুরি খাবো, খুব খেতে ইচ্ছা করছিল। তো আজকে রবিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কেমন লাগে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন খাওয়া দাওয়া করি, তারপরে আরও একটা জিনিস বানাবো যেটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? ফলগুলো ওপরে নিয়ে যাও, ওদের কেটে দিবি নাকি নিচে রাখো, ঠাকুরকে দেবো একটা। তো চলো এখন নানপুরি খাই আগে। এই যে দেখো নানপুরি, স্যালাড, আর আছে ঘুগনি। এই যে সব বাটিতে ঢেলে নিয়েছি, এবার সবাইকে দেবে মা, আমিও খাবো, সবাই খাবে। তো নানপুরি খেতে আমার ভীষণ ভালো লাগে, আর অনেক দিন পর খাচ্ছি নানপুরি। ঝোল তো বেশি। দুটো বেল এনেছে সম্রাট, জানি না ভালো কি না খারাপ। এ দেখো সাদা হয়ে গেছে বেলটা। ফাটাও না মা, এখানে ফাটাবো। এক হাতে ফাটানো যায়, এক হাতে ভিডিও করছে, এক হাতে ফাটাচ্ছে। এই তো ভালোই আছে বেলটা। তো চলো বেল পানা করব। বাটি নিয়ে নিয়েছি, আরও সব জিনিস লাগবে। এই যে এই বেলটা ভালো বেরিয়েছে, আর এই বেলটা পচা। এই দেখো বেলটা খারাপ, গন্ধ বেরাচ্ছে। একদিনে খারাপ হয় নাকি? তোমাকে খারাপই দিয়েছে একদিনে। না না, কালকে এনেছে। তো বেলটা খুলে দেখো চটকাচ্ছি, আর একটা বেল তো পুরো নষ্ট বেরিয়েছে, ওটা দিলে গন্ধ হয়ে যাবে। তো এটার মধ্যে চিনি দিয়ে ভালো করে আগে চটকাচ্ছি। তো এর মধ্যে এখন জল দিলাম। জল যেটা, এটা দিও না, গেজা গেজা গন্ধ বেরোবে একটা। সাইডটা কিন্তু ভালো আছে। দিও না তুমি শুধু খাও তাহলে।
এর মধ্যে জল জিরাটা দাও। আরে আস্তে নাম না। জল আছে তো নিচে? আরে চিপড়া না না জল নেই। এই জল আছে নিচে? নিচে জল আছে? তো ঘোল তৈরি হয়ে গেছে দেখো। নাও খাও এটা। মাংসের জন্য সব কিছু কেটে নিয়েছি দেখো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, লেবু, ধনেপাতা, আর এদিকে স্যালাড কেটে নিয়েছি। এদিকে মায়ের শাক ভাজা তৈরি হয়ে গেল। এই যে আজকে মাংস হবে আর ভোলা মাছ হবে সর্ষে দিয়ে, আর এখানে হলো টমেটো কুলের চাটনি হচ্ছে। এই যে সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছ হবে। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন ডোডো আর ডেইজির সাথে একটু বসেছি। দেখো খেলা করছে ওরা, তাই দেখছি। ওদেরকে খেলা করতে দেখলেও বেশ মনটা ভালো লাগে। তো ফ্রেন্ডস, এই দেখো শাক ভাজা, ভোলা মাছের ঝাল, আর এদিকে ডোডোর চিকেন ব্রোকলি দিয়ে বয়েল, আর টমেটো কুলের চাটনি, আর হয়েছে মটন কষা।
তো এই হলো আজকে সানডে মেনু। আর সম্রাটের খাবারটা আমি বেড়ে দিচ্ছি, কারণ ও তাড়াতাড়ি খেয়ে ঘুড়ি ওড়াতে যাবে। ও রবিবার করে ঘুড়ি ওড়ানোর কম্পিটিশানে যায়। ভুট্টা ছাড়াচ্ছে, খাবি ভুট্টা? এখন বিকালে ছাড়িয়ে রাখ, সেদ্ধ করে দেবো। ও ছাড়াচ্ছে ভুট্টা আর আমি খাচ্ছি কুল। আমি কুল খাই, টোপা কুল, খুব ভালো লাগে। ঠিক করে ছাড়া, টক না মিষ্টি। ওই যে ও কুল ছাড়াচ্ছে, ও কুল ছাড়াচ্ছে না, ভুট্টা ছাড়াচ্ছে, আর আমি কুল খাচ্ছি। ঘরে টোপা কুল কেউ খায় না, আমি একাই খাই। খায় মা? কেউ খেতে পারে না, সবাই বলে দাঁত টোকে যায়। আমার তো খুব ভালো লাগে খেতে। ছাড়ানো হয়েছে? কচি কচি আছে দেখি। একদম কচি, একটু সেকে নিলেই হয়ে যাবে, সেদ্ধ করতে হবে না জানো মা, একদম কচি। তারপর নুন লেবু দিয়ে, তাই না? নুন লেবু দিয়ে ভালো লাগে তো। 4 টুকরো করতে হবে এটা, কারণ দুটো আছে তো, 3 জনে 3টে, আর 1 টুকরো আমি খাবো। ধর, দেখো ভুট্টার ভেতরে আবার কচি ভুট্টা, একটা বেবি ভুট্টা ছিল ভুট্টার ভেতরে। খোল। ভুট্টা না? হ্যাঁ এই তো ভুট্টা, বেবি কর্ন, বেবি কর্ন ভুট্টার ভেতরে হয়েছে। দেখো বেবি কর্ন, রেখে দে, দিদি আসলে দেখো। ওটা শুধুই খাওয়া যাবে, দেখি দেখি। দেখো কি সুন্দর বেবি কর্ন। বাবা হেজি হয়ে যাচ্ছে, দেখাতেও পাচ্ছি না, এই না দেখতেও পাচ্ছে না। এই বেবি কর্ন হয় না। সূর্য অস্ত যাচ্ছে, আর কি সুন্দর লাগছে দেখো সূর্যটাকে, দারুণ লাগছে। আর পাখিরা ডাকছে, এই যে এই পাখিটা ডাকছে, কি সুন্দর আওয়াজ। কি পাখি কি জানি, তোমরা নাম জানলে বলো তো। কি ভালো লাগছে। আর এই যে দেখো আমার গোলাপ গাছটা অনেকটা বড় হয়েছে, তবে হলুদ গোলাপ এটা, কিন্তু এখনো কুড়ি হচ্ছে না কেন বুঝতে পারছি না। আর এই যে লাল গোলাপটা, লাল না গোলাপি, এর মধ্যে অনেকগুলো কুড়ি এসেছিল জানো তো, কাঠবিড়ালি না সব কুড়ি নষ্ট করে দিয়েছে। কি করা যাবে, এই যে একটা কুড়ি রয়েছে, আর এই যে ফুলটা হচ্ছে। আর এই যে টগর গাছটার অবস্থা খুবই খারাপ, সারটা দিচ্ছি তাও কিছু ঠিক হচ্ছে না। আর এই যে চন্দ্রমল্লিকার মধ্যে কুড়ি এসেছে দেখো, হলুদ। এইদিকে জবা ফুলটা কি সুন্দর হাওয়ায় দুলছে। আজকে আর ঠাকুরের চরণে দিইনি জবা ফুলটা, দেওয়া হয়নি, ভুলে গেছিলাম। আর এই সেই করবী গাছে দেখো, সেই গাছটা আমি কালেক্ট করেছিলাম না, মানে ডালটা কেটে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো নতুন বন্ধুরা যারা আছো তারা হয়তো জানো না, তো আমি এইটা গাছের ডাল কেটে নিয়ে এসে এটা করে পুঁতেছিলাম। তো সেখান থেকে গাছটা একদম ছোট্ট ছিল, এই এতটা মতন ছিল, সেখান থেকে দেখো কতটা বড় হয়েছে আর কত কুড়ি এসেছে, কি সুন্দর লাগছে। এই হলো আমার ছাদ বাগান, যার অবস্থা এখন খুবই শোচনীয়। গাছের ডালগুলো পুরো একদম, মানে পাতা নেই, শুধু ডাল দেখা যাচ্ছে। শিউলি গাছটা দেখো এখন শুকিয়ে যাচ্ছে। এই হলো ব্যাপার, এটা গান করেই যাচ্ছে। তো ফ্রেন্ডস,
আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই বিকালবেলা একটু আসলাম ছাদে, মানে একটু শুয়েছিলাম, তারপরে ভাবলাম একটু ছাদে আসি, তো আসলাম। আর এখন এরপরে আর সেরকম কিছু ভিডিও শ্যুট করার সময় থাকবে না। আর কি করব, বিকেলে সেরকম কিছু মানে কিছুই হচ্ছে না, তাই ভাবলাম যে তাহলে ভিডিওটা এখন এডিট করে নিই, এডিট করে এখন মানে ইয়ে করে দিই, মানে খতম করে দিই। তো তাই জন্য ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকের মতন এখানেই। আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। তো আজকের মতন টাটা।